আগের পর্বে হয়েছিল ঈশিতা বাড়ির লোকের দেখা ছেলের সাথে বাধ্য হয়ে দেখা করতে যায় রেস্টুরেন্টে। আজকের পর্বটা শুরু হচ্ছে এখান থেকে। আবিরও যায় দেখা করার জন্য। তারপর টেবিলে কে বসে আছে সেটা ভালো করে না দেখে আবির বলে, দেখুন, আমি বিয়ে করতে চাই না আপনাকে। মা জোর করেছে তাই দেখা করতে এসেছি। ঈশিতাও মুখ তুলে বলে, আমিও আপনাকে বিয়ে করতে চাই না। আবির ঈশিতার মুখটা ভালো করে দেখে চিনতে পারে। বলে, আরে আপনি? আবার দেখা হবে ভাবেনি। ঈশিতাও চিনতে পারে আবিরকে। তবে সেই রাতের পর আবিরকে একদমই সহ্য করতে পারে না ঈশিতা। মনে যখনই পড়তো সেই রাতের কথা, তখনই ভেবেছে কেউ কি করে একটা অচেনা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে পারে। ঈশিতাকে আবির বলে, মা সত্যিই আমার জন্য একটা মিষ্টি দেখতে মেয়ে পছন্দ করেছে। আমি এই বিয়েতে রাজি। আর আপনি? ঈশিতা বলে, আমি রাজি না। আবির অবাক হয়ে বলে, কেন রাজি নন? আমার মধ্যে কি খারাপ আছে? ঈশিতা আরও রাগীভাবে বলে, যে ছেলে অজানা কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে পারে তার চরিত্র যে খুবই খারাপ সেটা বুঝতে বাকি থাকে না। আবির বলে, আরে আসলে ওই দিন একটু মিসআন্ডারস্ট্যান্ড হয়ে গিয়েছিল। যার আসার কথা ছিল সে আসেনি। আমি সকালে জানতে পারি আমি তোমাকে সে ভেবে কাছে গিয়েছিলাম, কিন্তু তুমিও তো একটা অচেনা ছেলের রুমে ঢুকে তারই বিছানায় শুয়েছিলে, আর তুমিই আমাকে প্রথম কিস করো। ঈশিতার ওই রাতের কোনো কথাই মনে ছিল না, তবে আবিরকে যে ওই প্রথম কিস করে এটা বিশ্বাস করতে পারে না। বলে, ওই দিন আমায় একটা ছেলে নেশার জিনিস খাইয়ে জোর করে হোটেলে নিয়ে গিয়েছিল। আমি বাঁচার জন্য আপনার রুমে ঢুকেছিলাম। তারপর আমার কিছুই মনে নেই। আবির মৃদু হেসে বলে, আমার তো সব মনে আছে। তাই তো তোমাকে বলছি এই বিয়েতে আপত্তি করো না। ঈশিতা বলে, আমি আপনাকে বিয়ে করব না। আবির বলে, বিয়ে তুমি আমাকেই করবে। এটাই আমার শেষ সিদ্ধান্ত। স্বইচ্ছায় না করলে আমি জোর করে করব। ঈশিতা বুঝতে পারছিল না এমন কি ওদের মধ্যে হয়েছে যে আবির পাগল হয়ে উঠেছে ওকে বিয়ে করার জন্য। ঈশিতা বলে, আমি বিয়ে না করলে আপনি কিছুই করতে পারবেন না। আবির ঈশিতার মুখে এমন কথা শুনে মৃদু হেসে বলে, আমি আমাদের একসাথে রাত কাটানোর কথা তোমার বাড়িতে বলে দেব। আমি যতদূর জানি এই সব জানার পর তোমার সৎ মা তোমায় আমার সাথে জোর করে বিয়ে দিয়ে দেবে। আবিরের এই সব শয়তানি কথা শুনে ঈশিতার চোখে মুখে রাগ ফুটে ওঠে। মনে মনে ভাবে, ঠিক আছে, তুমি আমায় জোর করে বিয়ে করলেও আমার সাথে রাত কাটাতে কোনোদিনও পারবে না। ঈশিতা ও আবিরের বিয়ে হয়ে যায়। ফুলশয্যার রাতে আবির অনেক এক্সাইটেড ছিল। ঘরে ঢুকতেই ঈশিতা আবিরকে বলে, তুমি আমাকে ছোঁয়ার চেষ্টাও করবে না। আবির কোনো কথায় পাত্তা না দিয়ে ঈশিতাকে জড়িয়ে ধরে। ঈশিতা আবিরকে দূরে ঠেলে দিয়ে বলে, তুমি আবার আমার কাছে আসলে আমি নিজেকে শেষ করে দেব। আবির বুঝতে পারছিল না ঈশিতা ওর সাথে এমন ব্যবহার কেন করছিল। বলে, তুমি এমন কেন করছো? এর আগেও তো আমরা কাছাকাছি এসেছি, আর এখন তো আমি তোমার হাজব্যান্ড। ঈশিতা বলে, তখন আপনি আমার অজ্ঞানে কাছে এসেছিলেন। আপনি একটা ছোট লোক মানুষ, আপনাকে আমি আমার হাজব্যান্ড মানি না। আবিরের খুব খারাপ লাগে ঈশিতার মুখে এইসব কথা শুনে। বিছানায় ঈশিতাকে শুতে বলে নিজে বাকি রাতটা সবাই কাটিয়ে দেয়। তারপর পুরো 1 মাস এইভাবেই চলতে থাকে। আবির আর কখনো ঈশিতার কাছে যাবার চেষ্টা করেনি। না ঈশিতা এসেছে আবিরের কাছে। ঘরের মধ্যে যে হাজব্যান্ড ওয়াইফ আলাদা থাকছে সেটা আবিরের বাড়ির কেউ জানতেই পারল না। আবির বুঝতে পারে এইভাবে জেদ করে ঈশিতাকে জোর করে বিয়ে করাটা ওর ঠিক হয়নি। ঈশিতার হয়তো বয়ফ্রেন্ড আছে, ঈশিতা তাকেই ভালোবাসে, তাই আবিরকে বিয়ে করেও কাছে যেতে দেয়নি। ঈশিতা একদিন ঘুম থেকে উঠে দেখে আবির ব্যাগ গোছাচ্ছে। ঈশিতা কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। কি জিজ্ঞাসা করবে আবিরকে? এতদিন ওরা কেউ কারোর ব্যাপারে কোনো প্রশ্ন করেনি। তবে আবির যাওয়ার আগে ঈশিতাকে বলে, আমি একেবারের মতো দেশ ছাড়ছি। অফিস থেকে আমায় বিদেশে পোস্টিং দিয়েছে। আর কিছুদিন পর তোমাকে ডিভোর্সও দিয়ে দেব। তবে তুমি যদি এই বাড়িতে থাকতে চাও থাকতে পারো। এই প্রথমবার ঈশিতা আবিরের মুখের দিকে তাকিয়ে দেখে। কথাগুলো বলার সময় আবির অন্যদিকে তাকিয়েছিল। এখন ঈশিতাকে এতটাই অপছন্দ করে আবির যে ওর মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলা যাচ্ছে না। ঈশিতা বলে, তুমি তো আগে আমায় কিছু বলোনি। আবির বলে, বলা বলির কি আছে? আমরা এক ঘরে থাকলেও
আমাদের মধ্যে কোনোদিনও কোনো সম্পর্ক হয়নি। তুমি যে আমায় একদম পছন্দ করো না সেটা আমায় প্রথম রাতেই বুঝিয়ে দিয়েছো। তাই এইভাবে তোমাকে আটকে রাখতে চাই না। তোমাকে মুক্তি দিয়ে দিলে তবেই তো তুমি যাকে ভালোবাসো তার সাথে বিয়ে করতে পারবে। ঈশিতা আবিরকে বলতে পারল না যে ও আর অন্য কাউকে ভালোবাসে না, বরং এখন ও আবিরকেই ভালোবাসে। এই গল্পের পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে। আজকের গল্পটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।